আমার যে গেটটি রয়েছে এই রাস্তার নিচ থেকে দেখাও, নিচ গেলে দেখাও, নিচ অংশে হাঁটু পানি ডুবে রয়েছে। কোমর পানি ছিল এখানে, পানি নেমে গেছে অনেক পানি, কিন্তু বাকি পানিটুকু নামতে পারে না। আমরা এই মুহূর্তে আছি তো ফাল গেটে। ও দেখাও, ও দেখাও, ও আসতেছে, ও দেখাও। আমরা একজন মুরব্বী পেয়েছি, তাই না? এই চোরকা গাড়ি লিয়ে সারা ভিজা গরম। একটু দেখাও তুমি, দেখাও ভিজা তার কথা কিছু লও, তাই খুব কাকিতা ই পানি বন্দি খেলে আপনারা পানির সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পানি বন্দি আমরা। তারপর সিটি কর্পোরেশন থেকে তারা খাল কাটছে, খাল কাটার পরেও আপনার এই অবস্থা হয়েছে আর কি। তখন আমরা আপনার পূর্বে বিভিন্ন ভাবে হয়তো প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা না থাকলে পানি নামি গেছি লাগে নামি যায়। দেখাই যাবা। আচ্ছা, পালা থাকুক আপনারা ইনশাল্লাহ। এখন আমরা পাইলাম একজন কমিশনার সাহেব পাইছি, তাই কমিশনার দেখাইন এলাকার মানুষের মুরব্বী মানুষ, তার বক্তব্য পাইলাম কেন আমরা দেখাই আরো সারা এলাকা ডুবাইল, কিন্তু ইনা আরো জন মুরব্বী আইসন চাচার বক্তব্য লইলাই পানি দেখাইলে আগে সারা ডুবাইল, কিন্তু ডুবাইলেও দোকা সারা ডুবাইল। আমরা আসলে মানে এখানে খুব অবস্থা খারাপ, না দেখলে কেউ বিশ্বাস করতো না। 42 নং ওয়ার্ড আগেইলা পানি জমছে না, ও কয়েক বছর ধরে 2-3 বছর ধরে কিন্তু পানিবন্দী এলাকার মানুষ, ও দোকা মানুষের বাড়ি ঘরে কিন্তু পানি ঢুকায়। তো যাই হোক, আমি মুরব্বী 2-জনের বক্তব্য নিমু। এর আগে ওরা দেখলাম একজন মুরব্বী আইসন আপনার এটা বাচ্চায় ইয়ে লইয়ার বেন লইয়ার দেখা বাজার লইয়ার, ও দেখা বাজার লইয়ার বেন লইয়ার কত পানির মাঝে। আয়ুকা আপনার মাত্তাব আয়ুকা রাস্তাত কতখান পানি আছিল, পানির বেজ কতখান আছিল দেখা। আর সিটি কর্পোরেশনে কিছুদিন আগে কিন্তু এখানে খালতরে মাটি কুচ্ছে, কিন্তু কুদার পরে ও কিন্তু পানি নামছে না। এই পানি না নামার কারণ হইল কি, ওদিকে দেখা সোজা পূব দিকে গোলাপগঞ্জ রোডর এখানে জাম হইল, এখানে ছোট ছোট পাইপ দেওয়া হয়েছে ছোট। হ্যাঁ, কে কাটবার দিন মতি কে মতিউর রহমান খে কমিশনার কি দাও না খাটবার দিলা না করে খাটনা কেন না করয় না করে তো তার দোকানের সামন ক্ষতি হইব আর বন্ধ করে দিতে এখানে। আর তার মতিউর রহমানে বন্ধ করে রাখছে কমিশনারে কত তারে বন্ধ গেছিল খাটা তো গাড়ি বন্ধ ও খাটার দিও তো মেশিন হলো না খাটবার। আচ্ছা, আমরা একটু দেখি আই। আপনি আপনি তো না যে আপনার আপনি জানেন না যে আমরা একটু দেখি কেন। ওই যে দেখো আমরা সামনে একটা বিল্ডিং দেখা যার, হলুদ বিল্ডিং, এর পরে সাদা বিল্ডিং। এখানে মতিউর রহমান কাউন্সিলরে বাধা দিলা হইরা মুরব্বী অভিযোগ করা যে বাধা দিচ্ছ না। আমরা এটা পরে দেখবো, এর আগে মুরব্বী লোকে আমরা একটু যাইমু, মুরব্বীর নাম জিজ্ঞার হরমুখিতা, মুরব্বীর নামটা জিজ্ঞার হরমুখী, তার ফানি তার একটু বিতে আইব। আয়ুক আপনার নামটা কিটা? কুতুবুদ্দিন। আসলে এলাকার মানুষের খুব খুব কষ্ট। আমরা দেখলাম এলাকার মানুষ খুব কষ্ট করে যাই না। জি, আপনারা কইছে রাস্তা করিয়া দিব, করছে তার গাঁর রাস্তা। আচ্ছা, আনছে আনিয়া তার গাঁর রাস্তা করছে। আচ্ছা, আমরা দেখলাম মুরব্বী একজন কুতুবুদ্দিন তাই যাইরা তার অভিযোগ হইল কি এখানে মতিউর রহমান কাউন্সিলর 42 রাস্তা যে এই প্রতিবন্ধকতার সৃষ্টি করছে না। আর এখানে আমরা আরো মানুষ দেখলাম যে পানির মাঝে আটিয়াইরা। বাইর নাম কিটা? এই পানি কেনে ভাই কত বছর ধরে? 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে। এখন এই পানি খেয়ে আটকাইছে। পানি কোন মুখা নামে? আটকাইছে খেয়ে পানি আটকাইতে তো মতিউর রহমান কিদা ভাই কত পানি? ও দোকা ভাই কত পানি? আটু পানি। কালকে কত পানি আছিল? আজকে সকালে একটু কম আসলো, কিন্তু দুপুর থেকে খালি বাড়তেছে বাড়ের পানি। এখন এই পানিটা কোন দিকে নামে গিয়া? এটা শ্রীরামপুর বাইপাসের ওদিকটা ওলা কি নামে। এখন এই পানি প্রতিবন্ধকতা কিটাই বন্ধ হওয়ার মানে এটা
যাওয়ার শেষ গুলা জায়গায় জায়গায় জাম হয়ে আছে। জাম হইছে গাড়ি বিভিন্ন দিয়ে জনের clear করতে প্রতিবন্ধকতা করছো। হবে। হ্যাঁ। আচ্ছা কিন্তু এটা আমাদের আগে সাবেক কাউন্সিলর যারা আছেন হ্যাঁ এটা দেখার দরকার। কেউ আইছিল না, এখন আইছিল। আমি আইলাম, আপনি আমি দেখাতাইছি। আচ্ছা যাই হোক, দুর্ভোগের কথা। আপনার নামটা কিতা? মোহাম্মদ ফয়েজ আহমেদ। মোহাম্মদ ফয়েজ আহমদ। আচ্ছা ভাই আরো জন আইরা জুতা হাত লইয়া। আর আমরা কুতুবুদ্দিন সাহেব সামনে গেছিল, আমরা একটু সামনে যাইলাম, দেখি মানুষ। আপনারা আমরা লগে থাকেন, আমরা একটু দেখাইলাম এখানে তৈব খামাল 42 নং ওয়ার্ড। এটা হইছে কি আমরা তৈব খামাল এলাকা 42 নং ওয়ার্ড। তারা এই অবস্থাতনে মুক্তি চাইরা তৈব খামাল বাসিয়ে বড় একটা গ্রাম। আর তারারই কেন সাবেক কাউন্সিলর আসলাম মতিউর রহমান সাহেব তান মার্কেট করছেন এবং তান বাতি যারা মার্কেট করছেন কেন পানি যাওয়ার যে রাস্তা আছে অভিযোগ করা কুতুব মিয়া সাহেব নামে একজন মুরব্বী অভিযোগ করছেন যে এটা মতিউর রহমান সাহেব পানি বন্ধ রাখছেন, পানি যাওয়ার রাস্তাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তাই একজন কাউন্সিলর হইয়া তাই সিটি কর্পোরেশন আইছিল খাস করবা লাগি, তাই খাস করতে দিচ্ছেন না। কিন্তু আমরা একজন আরো জন ভাই আইছেন তান রেটু মাথায়। আপনার নামটা কিটা? হ্যাঁ আব্দুল হালিম। আব্দুল খালিক। ঘটনা কি? আলিফ হালিম হালিম আব্দুল হালিম। কিতা হোক চাই এই যে পানি, এই পানি বন্দি সারা তো খামালোর মানুষ, ঘটনা কিতা? পানি আপনার জান না পানি ও মসুর আমাদের নো আখাই নো আখাই। আচ্ছা দুই জায়গা বেশি আখাই। আচ্ছা। মনে করিয়া দেওয়াইছেন রিয়াদ মিয়া হ্যাঁ দিলেও এখন পানি জান না আপনার রাস্তা দিন ধরে তো বৃষ্টি নাই, এখনো পানি এটা গেছে অল্প পানি গেছে হ্যাঁ। সারাদিনে। আমরা পানির লাগিয়া গিয়া খুব কষ্ট করাম, মসজিদেও দিতাম আর আমরা নামাজও। বুঝছি। এখানে আমরা বাড়ির ভিতর পর্যন্ত পানি নিয়ে বুড়াই, ফির বাড়ি পর্যন্ত। পীরবাড়ি পর্যন্ত ডুবাই। জি আপনার গরু পানি উঠছে নি? জি না করো উঠছে না, তবে রাস্তাঘাট ডুবাই। রাস্তাঘাট ডুবাই এখন অনেকর আপনারা বড় পানি আছে। পানি বন্দি অর্থাৎ সারা জি। গ্রাম পানি বন্দি। সারা গ্রাম। সিটি কর্পোরেশন তো কেউ আইসন না? জি না আইসন না, জানি না আমি এখন পর্যন্ত আইসন করে আচ্ছা। জানা নাই। আচ্ছা আমরা সিটি কর্পোরেশনের আমরা চাই আপনারাই পানি বন্দি অবস্থা তো মুক্তি চাইরা নানি। জি জি এটা কয় বছর ধরে? কোন সামনে এক জায়গাতে আপনার একটাই পানি ও কোন সামনে পানিটা কোন জায়গা আটকায়? মতিউর রহমানের আপনার পানি খাটের কম, আচ্ছা আর ও সামনে খাটের কম পানি। আর বাকি গেলা তো দেখছি এসকেলেটারে দিছে কুতিয়া খাইল পর্যন্ত দেখছি পানি মোটামুটি যার। আজকে তো পানি কমেরও না, কমে না আরো বাড়ে। জি না বাড়ের, বৃষ্টি দিলে তো আরো বাড়লো না, এটা কমছে একটু অল্প সামান্য। আপনার নামটা কিতা কইছো? আব্দুল হালিম। আব্দুল হালিম। আমরা আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে জানলাম এটা যে অবস্থা। আর বর্তমানে আমরা দেখলাম, আমরা আটি আটি যাইলাম, আমরা দেখলাম অবস্থা খুবই শোচনীয়। আমরাও খালো পড়ে যেতাম পারি। তবে এখানে অভিযোগ যে জনগণের সেবা করতাই তাইন রাস্তাত প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এর বলি অভিযোগ করা কুতুবুদ্দিন হালিম সহ এলাকার মানুষের অভিযোগ করা তারা যে এখানে কাউন্সিলর মতিউর রহমান মতি সাহেব তাই যে জনগণের সেবা করার কথা এখানে তাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এখানে তাই সিটি কর্পোরেশনের গাড়ি আইছে, তাই খুদিয়া দিতে রাজি হইছেন না। তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। আর আমরা দেখলাম সারা গ্রামটা ডুবাইল, সারা গ্রামটা ডুবাইল। আমরা আইসি দেখার কিছু ছবি আমরা এখানে নিমু, আমরা ভিডিও আমরা লাইভ লইলাম, লাইভ ভিডিও দেখাইলাম আপনারা। আর এখানে হয়েছে কি এটা হচ্ছে 42 নং ওয়ার্ড তৈব খামাল। এখানে অনেক মানুষের বসবাস, অনেক গুণী জ্ঞানী মানুষ আছেন। আর এই এলাকার মানুষের বিশাল একটা এলাকা, এই এলাকার মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সারাটা গ্রাম পানির নিচ্ছে। অথচ সিটি কর্পোরেশনের তারা আমরা দৃষ্টি আকর্ষণ করাম তারা যাতে প্রশাসক যেই না আসন রেজাউল নবী খান সিলেটের মান্যবর বিভাগীয় কমিশনার তার দৃষ্টি আকর্ষণ করাম এবং সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করাম যাতে তারা এটা ইয়া পরিদর্শন করেন এবং এটার সমাধানের লাগি তারা চেষ্টা করেন। কারণ পানিবন্দী সারা গ্রাম, এই গ্রামটারে উদ্ধার করার দায়িত্ব নগরবাসী নগর কর্তৃপক্ষর। আমরা নগরের প্রশাসক যে আছেন তার চাচা কিতা অবস্থা কিতা? হ্যাঁ আপনার নাম কিতা? এনামুল হক। এইটা পানিবন্দী কয়দিন ধরে? পানিবন্দী প্রায় 7 দিন হয়ে যায়। 7 দিন হয়ে যায় পানিবন্দী। কিছু কম ছিল গত স্কুল আর আগের দিন মেঘে এবার আমরা আবার বাড়ি গেছে, বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। এই পানিবন্দী হওয়ার কারণটা কিতা?
পানিবন্দী হওয়ার কারণ লোকে লামা সাইডে পানি খাটেন না, পানি কাটেন না লামা সাইডে লামা সাইটে লামা- ড্রেজিং করিয়া দেব হ্যাঁ। জি ড্রেজিং করিয়া দেব না খেনে যেদিন করছে করলে পাইপ রয়েছে, 5 রইছে পাইপ থাকার কারণে কি আমরা 5 তো হইছে ছোট ছোট 5 পানি কাটেন না পানি খাটেন না। ওটো আপনার নামটা কিতা কইলা এনামূলক। এনামূলক ধন্যবাদ আপনার নামও ওটা আচ্ছা তো পাওয়া এখন আমরা রাস্তা কোন সাইডে না বুঝতাম কিলা আমরা গ্রামটা দেখলাম আসলে মানুষ পানিবন্দী প্রত্যেকটা মানুষই কানন এখানে মানুষগুলা পানিবন্দী ওদের কারো জন এটা ভাইয়ের নাম কিটা হ্যাঁ উবকা নাম কিটা মোহাম্মদ বাদল পানিবন্দী কতদিন ধরে 3-4 দিন ধরে পানিবন্দী এই পানি কি তার বৃষ্টির পানি ইউ যায় না এখানে পানিটা সমস্যা আচ্ছা আমরা দেখলাম এই যে এনামূলক সব এই যে আইসন এখানে আমরা অনেকের বাড়িতে কিন্তু পানি বাড়িতে পানি মানুষের যাওয়ার কিন্তু রাস্তাঘাট ডুবাই আমরা ইতিমধ্যে দেখলাম সারা গ্রামটাও ডুবাই তো আমরা সিলেট সিটি কর্পোরেশনের আমরা দৃষ্টি আকর্ষণ করাম এবং আমরা সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং বর্তমান প্রশাসক জৈনাসন রেজাউল নবী খান তার দৃষ্টি আকর্ষণ করাম যাতে এই এলাকার মানুষের পানিবন্দী অবস্থা থেকে মুক্ত করে সারা গ্রামের মানুষের পানিবন্দী আমরা প্রায় 12 মিনিট ধরে আমরা ভিডিওটা লাইভ শুরু করছি আমরা এই গ্রামের পানিবন্দী অবস্থা মুক্তি চাই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই